কতটুকু কাটবো? 2 মিলিমিটার। 2 মিলিমিটার লম্বা করে কাটবো। 2 মিলিমিটার লম্বা কাটবো। এখন এই যে কাটলাম 2 মিলিমিটার কি করলাম? কাটলাম। এখন এই কাটানোর পরে এখন আমরা দ্বিতীয়টা কাটবো। হ্যাঁ, এই দ্বিতীয়টা এর মাঝখানে কতটুকু ফাঁকা রাখবো? আমি বলছি প্রতিটা কাটার মাঝখানে, প্রতিটা স্কেচের মাঝখানে 2 মিলিমিটার ফাঁকা থাকবে। প্রতিটা স্কেচের মাঝখানে কয় মিলিমিটার? 2 মিলিমিটার ফাঁকা থাকবে। তো উপরের এই কাটাটা কাটলাম, এটার পরে এরপর একটা কাটবো। তো প্রত্যেকটা কাটার মাঝখানে কাস্টমারে এইভাবে 2 মিলিমিটার ফাঁকা রেখে প্রথম লাইন শেষ করেন। ঠিক আছে? তাহলে উপরে এই প্রথম উপরের যে আমরা এই প্রথম নাম্বার কথা হচ্ছে আমাদের এই বর্ডার উপরে কাটবো না, যখন শুরু করব কোন দিক থেকে শুরু করব? আর যখন শুরু করব এই কতটুকু কাটবো? 2 মিলিমিটার কাটবো। উপরেরটা কাটার পরে দ্বিতীয়টা আমরা কাটবো, দ্বিতীয়টার মাঝখানে কতটুকু ফাঁকা রাখবো? প্রত্যেকটা কাটার মাঝখানে 2 মিলিমিটার ফাঁকা রেখে রেখে কাটবো। এখন এসে আমরা দ্বিতীয় লাইনে আসবো। দ্বিতীয় লাইন এখন আমরা শুরু করব। দ্বিতীয় লাইন দিয়ে শুরু করব, মাঝখানে কতটুকু ফাঁকা রাখবো? তাই বলছি উপরের যে স্কেচ এবং নিচের লাইনের স্কেচের মাঝখানে কয় মিলিমিটার ফাঁকা থাকবে? 2 মিলিমিটার ফাঁকা রেখে আমরা শুরু করব। এখন শুরু করব উপরে যে কাটা এবং নিচের কাটা এই বরাবর কাটবো না, একটু সাইড করে কাটবো। কি করে কাটবো? উপরেরটা নিচেরটা এক বরাবর কাটবো না, বরং একটু সাইড করে কাটবো। এখন যখন সাইড করে যখন আমরা কাটবো, উপরেরটা নিচেরটা এক বরাবর কাটলে কি সমস্যা? কাটলে এই সমস্যা